নারীদের পেছনে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। একটি দল কর্মজীবী নারীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা কলঙ্কজনক। খুলনায় নির্বাচনী জনসভায় এসব বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোট গণনা নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। দুই দশকের বেশি সময় পর সুন্দরবনের জেলা খুলনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠের জনসভায় যখন যোগ দেন, সমাবেশ স্থল তখন কানায় কানায় পূর্ণ। মঞ্চে উঠে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার 14 আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। ভোট চান ধানের শীষে। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল কর্মজীবী নারীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা কলঙ্কজনক। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে। এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। তারেক রহমান বলেন, একটি মহল চেষ্টা করছে এবার ভোট গণনায় অনেক সময় লাগবে। এরা নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে। নির্দেশ দেন নেতাকর্মীদের সতর্ক থাকার। আমরা খেয়াল করছি একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। শুনেছেন এই কথা আপনারা? প্রিয় ভাই বোনেরা, ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে। এই যে যাদের কথা বলেছি প্রথমে, যারা জনগণের সামনে সকাল বিকাল মিথ্যে কথা বলছে। দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বিএনপি মুক্ত করতে পারে বলে মন্তব্য করেন তারেক রহমান। মাসুদুর রহমান, চ্যানেল 24, খুলনা।